যারা ইন্ডিপেন্ডেন্টলি কমিশন হিসাবে ডিলিমিটেশনের কাজটা করবে সাময়িক সময়ের জন্য। আরেকটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, এটা তো অবশ্যই ফেরত এসছে বলা যায়। তার মধ্যে কি কি সংশোধনী আনা যায়, বিচার বিভাগকে না রেখে উত্তম কোনো প্রস্তাব আছে কিনা সে বিষয়ে সবার মতামত হয়েছে। আর তৃতীয় বিষয়টি আলাপ হয়নি, সেটা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটা আইনের বিষয়ে কথা বলা হয়েছে, সেটা আজকে আলোচনার সুযোগ হয়নি। আমি এই দুইটা নির্ধারিত বিষয় বলার পরে আরো কিছু কথা আজকে বলবো যেগুলোর বিষয়ে আমার বলা দরকার। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন বলে আমার বিশ্বাস। এই প্রস্তাবটা আমি করেছিলাম যে এই বিষয়ে আমরা এইভাবে একমত হতে পারে কিনা দেখি। যেহেতু জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি, এই যে নির্বাচনী এলাকার, যেটা আমরা ডিলিমিটেশন নামে বেশি বুঝি, সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা। তাদের প্রস্তাব কমিশন ছিল, যেটা প্রতি আদমশুমারির পরে নির্বাচনী এলাকা নির্ধারণ করার পরে তাদের আবার বিলুপ্ত হবে, কার্যকাল ওখানে শেষ হবে। আমি বললাম এইভাবে আমরা বিমূর্তভাবে কথা না বলে, অ্যাবস্ট্রাক্ট কথা না বলে, যদি আমরা আইনের মধ্যে নিয়ে আসি এবং সেই আইনটা যদি বেসড অন কনস্টিটিউশনাল প্রভিশন হয় সবচেয়ে ভালো। আর্টিকেল 119 সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই, যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব, পাওয়ার অ্যান্ড ফাংশন, সেটা উল্লেখ করা আছে। তার মধ্যে সাবসেকশন 1-এর গ এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে। আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি 10 বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায়, সেটা যেমন এরকম: আইনের দ্বারা নির্ধারিত, এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে। জাস্টিস খায়রুল হক নিজেই সেই ভার্ডিক্টে বলেছে, যেটা বাতিলের ভার্ডিক্ট, যে সামনে থেকে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি কেয়ারটেকারের প্রভিশন করা যায় এবং পরবর্তী 2টা জাতীয় সংসদে কেয়ারটেকারের অধীনে নির্বাচন করা যায়, সেটা অবশ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট মানেনি, তাহলে সেটা বিবেচনা করতে পারে পার্লামেন্ট। এখন পার্লামেন্টে যেটা পরবর্তীতে ডিসকাস আরও হবে, যদি পরবর্তী পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হয়। এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরও 2-1টি প্রভিশন তার আগে রাখা যায়, যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে, যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয়। তো এখানে আরও অনেক বিধান আছে, কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। যেটা মোটামুটি প্রেসে বলার মতো ওনারা বলেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে সবাই একমত, সেটা বলার অপেক্ষা রাখেন। দ্বিতীয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিধানের মধ্যে, গঠন প্রক্রিয়ার মধ্যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কি কি বিধান 1টা 2টা বা 3টা সংযুক্ত করা যায় সেই বিষয়ে দলগুলো আরও নিজেরা চিন্তা করে এই বিষয়ে মতামত দিবে। সেই বিষয়টা আর কয়েকদিন পরে ওনারা আলোচনার জন্য রাখবেন। এই পর্যন্ত আলোচনা হয়েছে। আমি যে কথাগুলো আজকে বলতে চাচ্ছি, এই পর্যন্ত আপনাদের সাথে যতবার কথা বলেছি, যতবার জাতীয় ঐক্য কমিশনের সাথে কথা বলেছি, আমরা কি কি সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং আমাদের যারা যুগপথের সঙ্গে ছিল তাদের মধ্যে অনেকের পক্ষ থেকে, সবার কথা বলবো না, আমরা যে সহযোগিতাটা করেছি, আমি শুধু বিএনপির কথা বলবো না, আমাদের সঙ্গে সাথীদের কথাও বলবো। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি।